প্রিয় দর্শক, আমি এখন আপনাদের দেখাবো কিভাবে ফ্যানের কয়েল চেক করে ক্যাপাসিটর কানেকশান করতে হয়। এখন আমি যেই দুইটা তারে সিরিজ বোর্ডটি ধরলাম, এটি হলো রানিং কয়েল। লাল যে দুটি তার এটি রানিং কয়েল, আর হলুদ যে দুটি তার এটি স্টিয়ারিং কয়েল। এখন এই দুটি কয়েল চেক করে আমি রানিং এবং স্টিয়ারিং কয়েলের দুই জায়গা থেকে দুটি তারকে একসাথে করব। একসাথে করে আমি একটি ডাইরেক্ট বোর্ড থেকে যেই কানেকশানের তার দিয়ে আসে সেখানে একটি তার কানেক্ট করব। আপনারা ভালোভাবে লক্ষ্য করেন আমি কিভাবে কানেক্ট করতেছি। এখন আমি এসি কর্ডের তারটি নেব। এখন তারটি আমি ফ্যানের রডের ভিতর দিয়ে ঢুকিয়ে নেব। এরপর এখানে স্ট্যান্ডিং আর রানিং যে দুটো একসাথে করলাম তার সাথে আমি একটি তার লাগিয়ে দেব। ভালোভাবে খেয়াল করেন আপনারা। দেখুন, চারটি তারের মধ্যে দুইটি তার রানিং, দুটি তার স্টিয়ারিং। আমি একটি স্টিয়ারিং একটি রানিং দিলাম। দুটিকে একসাথে করে আমি স্থায়ীভাবে এসি লাইনের সাথে এটির সাথে ক্যাপাসিটরের তারের কোনো কানেকশন নাই। এখন এটিকে আমি টেপ দিয়ে ভালোভাবে পেঁচিয়ে দিব। দেখুন আমি ট্যাপটি কীভাবে পেঁচাচ্ছি। হয়ে গেল আমার ট্যাপ পেঁচানো। এরপর বাকি রানিংয়ের একটি তার, স্টিয়ারিংয়ের যে একটি তার, এটির সাথে আমি ক্যাপাসিটর সেট করব। ক্যাপাসিটর সেটিং করার আগে এসি লাইনের একটি তার আমি স্টিয়ারিং কয়েলে এখানে পেঁচিয়ে আমি ক্যাপাসিটরটি সেট করব। খেয়াল করেন আপনারা, স্টিয়ারিং কয়েলে একটি, রানিং কয়েলে ক্যাপাসিটরের আরেকটি। স্টিয়ারিং কয়েলে ক্যাপাসিটরের তার একটি, আর রানিং কয়েলে ক্যাপাসিটরের তার একটি আমি লাগিয়ে দিলাম। এখন আমি ফ্যানটি ঘুরে কিনা চেক করব। ভালোভাবে খেয়াল করেন। এখন আমি কানেকশানটি দিচ্ছি কারেন্টের, যাতে ফ্যানটি চেক করতে পারি। সিরিজ বোর্ডের কানেকশানটি দেখুন আমি এখানে আপাতত রাখলাম। রেখে আমি শুধু চেকের জন্য এখানে বসিয়ে দিলাম ক্যাপাসিটরটি। দেখেন, এখন আমি ফ্যানটি চেক করব সিরিজ লাইন দিয়ে। সিরিজ লাইনের কানেকশান হয়ে গেল। এখন দেখেন আমি ফ্যানটি চেক করতেছি, আমার ফ্যানটি উল্টো করতেছে, অর্থাৎ এসি লাইনের তারটি আমি যেখানে লাগানো আছে ক্যাপাসিটরের কানেকশানে, এর বিপরীত ক্যাপাসিটরের তারে আমি খুলে ওখানে কানেক্ট করে দেব। কানেক্ট করা হলে আমার ফ্যানটি যেভাবে নিয়ম মাফিক ঘোরার কথা সেভাবেই ঘুরবে। এখন দেখেন আমি তারটি ঘুরিয়ে দিলাম। এখন দুটোটা তারের মাথায় আমি টেপ দিয়ে ভালোভাবে পেঁচিয়ে দেব। আপনি যদি দেখেন যে স্টিয়ারিং কয়েল এবং রানিং কয়েল এই দুটোটা কয়েলে তার পেঁচানোর পরে আপনার ফ্যানটি উল্টা ঘুরে, তখন আপনি কি করবেন, এসি লাইনের যেই তারটি আপনি রানিং বা স্টিয়ারিং কয়েলে পেঁচিয়েছেন ক্যাপাসিটরের তার সহ, এই তারটি শুধু এসি লাইনের তারটি ঘুরাইয়ে আপনি অপর প্রান্তে লাগিয়ে দিবেন, ক্যাপাসিটরের অপর প্রান্তে। এখন দেখেন আমার ফ্যানটি আমি এখন চেক করতেছি। প্রথমে সিরিজে চেক করব,
ঠিকভাবে ঘুরে কিনা। দেখেন ঘুরতেছে। প্রথমে সিরিজে চেক করব, এরপর ডাইরেক্ট লাইনে চেক করব। এখন আমার ফ্যানটি ঘুরতেছে, স্পিড একটু কম। আমি সিরিজে চেক করতেছি, এই জন্য স্পিড একটু কম। যখন আমি ডাইরেক্টে নিয়ে যাব তখন স্পিড আরও বাড়বে। খেয়াল করেন, এখন সিরিজে। এরপর আমি ডাইরেক্ট লাইনে কানেকশন করব। ডাইরেক্ট লাইনে স্পিড আরও অনেক বেড়ে যাবে। তো প্রিয় দর্শক, আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং কোনো কিছু যদি না বুঝেন কমেন্টে জানাবেন। সকলকে ধন্যবাদ। ডাইরেক্ট লাইনে কেউ চেক করবেন না, সিরিজ বোর্ডে চেক করবেন।